দর্শক, সচিবালয়ের বৈঠকে গিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন জুলাই অভ্যুত্থানে আহত কয়েকজন, হয়েছে কথা কাটাকাটি। তাদের বোঝানোর চেষ্টা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কেবল একটি ভোট দেওয়ার জন্য এত বড় অভ্যুত্থানে 2000-এর বেশি মানুষ জীবন দেয়নি। ভোটের আগে রাষ্ট্র সংস্কারে গুরুত্ব দিয়ে এসব কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। যে পরিমাণ বাড়াবাড়ি শুরু করছো, তোমরা গর্তে আছে, গর্তেই থাকো, গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করো। বুঝতে পারছো? কারণ আমরা কিন্তু বেশি দিন ধৈর্য ধরবো না। ছাত্র সমন্বয়ক উপদেষ্টা সবার মধ্যে হালুয়া রুটি ভাগবাটোয়ারা নিয়ে কি একটা অস্থির অবস্থা তৈরি হয়েছে সেই প্রসঙ্গটি নিয়ে এবার কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন সমন্বয়করা। সমন্বয়কদের সকল চাঞ্চল্যকর তথ্য ফাঁস। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা রয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে সাড়া ফেলে দিছে। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। বেশি দেরি না করে এখনই ভিডিওটি দেখুন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনো ধরনের টানাটানি না করে। উপদেশটা আমরা বানাইছি, উপদেশটাকে নিয়ে আমরা সমালোচনা করব, আমরা আন্দোলন করব, বিভিন্ন দাবি নিয়ে তাদের কাছে যাব। সেটা আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কেউ ওই স্বপ্ন দেখো না যে উপদেষ্টাদের বিরুদ্ধে আন্দোলন করতে তোমাদের ডাকবো। এই স্বপ্ন কেউ দেখো না, তোমাদের আমরা কখনোই ডাকবো না। বুঝতে পারছো? কারণ তোমাদের কাছ থেকে আমরা দেশ স্বাধীন করছি। তো আমাদের সাথে আমরা দেশটার সাথে ঝামেলা করব, আন্দোলন করব, সমালোচনা করব, এটাই করব। তবে একটা কথা বলি, একটা মেসেজ দিতে চাই। যে পরিমাণ বাড়াবাড়ি শুরু করছো, তোমরা গর্তে আছে, গর্তেই থাকো, গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করো না। বুঝতে পারছো? কারণ আমরা কিন্তু বেশি দিন ধৈর্য ধরবো না। ধৈর্য ধরতেছি তাই বলে এটা মনে করো না যে চুপ হয়ে গেছি। না, ধৈর্য কিন্তু বেশি দিন ধরবো না। 5 তারিখের আগের কথা মনে আছে না? তোমাদের মনে না থাকলেও কিন্তু আমাদের খুব ভালো করে মনে আছে তোমরা কি করছো। কোনো রকম ফাইজলামি করো না। বুঝতে পারছো? কোনো রকম ফাইজলামি করলে জাতি কিন্তু সেটা বরদাস্ত করবে না। তোমরা একটা কথা বলে দেবা নাহিদকে নিয়ে, তোমরা একটা কথা বলে দেবা আসিফকে নিয়ে, আমাদের উপদেষ্টা, জাতির শ্রেষ্ঠ সন্তান, আর আমরা চুপ করে সহ্য করব? কোনোভাবেই সম্ভব না। আমাদের উপদেষ্টা, আমরা গালি দিব, আমরা সমালোচনা করব, সব কিছু করবো। প্রয়োজন ভেদে তাদেরকে নামাই দিব, আর একজনকে দিব। তারপরেও আমাদের মাঝে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো তোমরা কথা বলতে আইসো না। কারণ এই উপদেশটা তোমাদের না, তোমাদের উপদেশটা ইন্ডিয়াতে বসে আছে। কারণ তোমরা তো মানোই তাকে প্রধানমন্ত্রী হিসাবে, যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী সে। ঠিক আছে? তোমরা তাকে মেনেই থাকো, আর আমাদের মতো আমাদের দেশ চালাইতে দাও। কোনো রকম ডিস্টার্ব করতে আইসো না। বুঝতে পারছো? কোনো রকম ডিস্টার্ব করতে আইসো না। কারণ আমরা বেশি দিন কিন্তু ধৈর্য ধরে থাকবো না। তোমরা যে আমাদের সাথে কুত্তার মতো ব্যবহার করছো, তোমাদের নেত্রী আমাদের সাথে কুত্তার মতো ব্যবহার করছে, ঠিক না? তোমাদের নেত্রী এটাও বলছে যে পাড়া মহল্লায় সবাই আওয়ামী লীগের যারা আছেন বিএনপি জামাতকে ধরিয়ে দেন, বলছে না? আমরা কিছু বলি নাই। তো একটা কথা বলি, আমাদেরকে ওই ব্যবহারে, ওই আচরণে ফিরে যাইতে বাধ্য করো না। বুঝতে পারছো? কারণ তোমাদের নেতা সব বিদেশে। হ্যাঁ, তোমরা বাংলাদেশের থাইকা ওই সেই আওয়ামী লীগের ছাপাই গাইবা, যে আওয়ামী লীগ কিনা আজ থেকে 1-1.5 মাস আগে 1.5 থেকে 2,000 মানুষকে শহীদ করছে, শত শত হাজার হাজার ভাই বোনদেরকে আহত করছে। আর সেই আওয়ামী লীগের বাচ্চা কাচ্চারা এখন এসে আবার বিভিন্ন ধরনের অপপ্রচার করবে, আমাদের উপদেশটাকে নিয়ে কথা বলবে। এইটা আমরা কোনোভাবেই কিন্তু সহ্য করব না। বুঝতে পারছো? এইটা কিন্তু সেই ইন্ডিয়ার দেশ না, ইন্ডিয়ার হিন্দুস্থানের দালাল বসে নাই বাংলাদেশে। এখানে বসে আছে বাংলাদেশের নির্বাচিত উপদেষ্টা, বাংলাদেশের জনগণ নির্বাচিত করছে, কে উপদেষ্টা হবে সে বসে আছে। তার বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলবো, তাকে নিয়ে সমালোচনা করব। এইটার মাঝে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো চিল্লাইতে আইসো না। কিন্তু ছাগলের 3 নম্বর বাচ্চা কিন্তু সবসময় লাথিই খায়। দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ছাত্র সমন্বয়ক উপদেষ্টা সবার মধ্যে হালুয়া রুটি ভাগবাটোয়ারা নিয়ে কি একটা অস্থির অবস্থা তৈরি হয়েছে সেই প্রসঙ্গটি নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা জাস্ট বলবার আরেকটু ধরিয়ে দেবার সেটি দিচ্ছি। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও দীর্ঘ একটি বৈঠক করেছে, প্রায় 4-5 ঘন্টা বুধবার। দীর্ঘ বৈঠকে এদের 158 জন সমন্বয়ক ছিল, কিন্তু হাজির হয়েছে 50 জনের বেশি না। তারা বলছে 60-70 জন হাজির হয়েছে। এটি কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অনৈক্যের প্রশ্ন এনে দেয়। যারা শুরু থেকে ছিলেন তারা এখন নেই কেন? ভাগবাটোয়ারার সমস্যা। অনেকে অ্যানালাইসিস করছেন যে আমরা আন্দোলন করলাম, আন্দোলনের সামনে সারিতেই ছিলাম, কিন্তু আমরা কি পেলাম? এই পাওয়া না পাওয়ার বেদনা এখন এসে ভিড় করছে। 2 জন উপদেষ্টা হয়েছেন, পরে আবার আরেকজন মাহফুজ আলম উপদেষ্টা হলেন, কিন্তু আরও অন্যরা নয় কেন? এই বেদনাও কিন্তু এখন কুড়ে কুড়ে খাচ্ছে। যেমন ইতিমধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দাবি উঠেছে, রংপুর রাজশাহী বিভাগ থেকে 5 জন উপদেষ্টা নিয়োগ করতে হবে, সেই অঞ্চল থেকে দাবি উঠেছে। সব চট্টগ্রাম বিভাগ থেকে কেন হচ্ছে? সেখানে নাম আসছে পঞ্চগড়ের সার্জিস আলমের কিংবা রংপুরের, অর্থাৎ তারা উপদেষ্টা হতে চান। তারা এখন ভাবছেন যে আমরা কি পেলাম? আমরা তো কিছু পেলাম না। আমরা তো রাস্তায় আন্দোলন করেছি, রাস্তায় ছিলাম, এবং রাস্তায় আন্দোলন করে হঠাৎ করে যে মন্ত্রী হয়ে যাওয়া যায় এটি তো কখনো কল্পনাতেও আসেনি। কিন্তু মন্ত্রী হয়ে গেছে আমাদের কয়েকজন, আমরা কেন নয়? এরকম ভাগবাটোয়ারা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্যা হচ্ছে।
এবং শুধু তাই নয়, আপনি অবাক হয়ে যাবেন যে বা যারা কোনো কিছু নয়, কোনো কাজ করেনি, হয়তো দুটো ফেসবুকে পোস্ট দিয়েছেন, তারাও বিদেশ থেকেও দাবি করছেন যে দেশে মানে আশা করছেন যে আমাদেরকেও যদি নেওয়া হয়। এই যে আমি আপনাকে একটা ছবি দেখাই, দেখুন, দেখলেন তো? নাতালিয়া হাবিব নামে একটি ফেসবুক পেজ আছে। কি করেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য? তারাও এখন দাবি করছে যে তারাও উপদেষ্টা হতে চায়। অর্থাৎ এই মুহূর্তে মনে হচ্ছে যে একটা দারোয়ান পিয়ন মালির চাকরির চেয়ে উপদেষ্টা হওয়া মনে হয় সবচেয়ে সহজ, এনাদের কাছে মনে হচ্ছে। কিন্তু একজন উপদেষ্টা মানে পদমর্যাদা কিন্তু ক্যাবিনেট মিনিস্টার, চারটিখানি কথা নয় কিন্তু। এই ভারটা বহন করার ক্ষমতাও তো থাকতে হবে। এই ভারটা বহন করবার ক্ষমতা থাকছে না বলে এই মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। এই মাহফুজ আলম মাস্টার মাইন্ড শপথ নিয়েই সংবিধান ভঙ্গ করেছেন, বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবনের দরবার হল থেকে নামিয়েছেন, যে ছবি প্রদর্শনের কথা সংবিধানে বলা আছে। অর্থাৎ মন্ত্রিত্বের ভার বহন করবার মতো ব্যক্তিত্ব, পার্সোনালিটি হয়নি, কিন্তু আমি মন্ত্রী হয়ে যাচ্ছি। এত সহজ বাংলাদেশ হয়ে গেছে, কল্পনাতীত। সব জায়গায় ছাত্র উপদেষ্টা পরিষদ, এই সব জায়গায় এখন হালুয়া রুটির ভাগ বাটোয়ারা নিয়ে একটা সংকট শুরু হয়েছে। এই সংকট আমাদের কোথায় নিয়ে যাবে একবার চিন্তা করছেন? ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাবে। আমরা রাজনৈতিক সরকারের অধীনে ছিলাম, একটা সিস্টেমের মধ্যে ছিলাম, একটা চেইন অফ কমান্ডের মধ্যে ছিলাম, কিন্তু আমাদের সিস্টেম একদম জিরোতে নেমে গেছে। একটা শরীরের পা থেকে মাথা পর্যন্ত যে সিস্টেম থাকে, তেমনি একটা দেশের একদম তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত যে একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমটি ভেঙে পড়েছে। বাংলাদেশের মানুষ দেখছি, মেনে নিচ্ছি। কেন? বাংলাদেশের মানুষের সময় এসেছে যে 3 মাসে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে ঘুরে দাঁড়ানোর। 3 মাসে 30 বছর পিছিয়ে গেছে বাংলাদেশ। আরও যদি অপেক্ষা করেন তাহলে বাংলাদেশ কোথায় যাবে এটি বলা কঠিন। আফ্রিকার দুর্ভিক্ষ পীড়িত দেশগুলোর মতো হয়ে যেতে পারে বাংলাদেশ। আমরা সেদিকেই লক্ষ্য করছি, সেদিকেই যাচ্ছি। কারণ আমাদেরকে জিম্মি করে, জনগণকে জিম্মি করে বারবার বলা হচ্ছে যে এই সরকার ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার, এই সরকার বিপ্লবের মাধ্যমে অর্জিত সরকার। অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, কিন্তু আমার কি, আমি জনগণ, আমার কি হয়েছে? আমি কি 5 আগস্টের আগে, আমি যদি নিত্যপণ্যের কথা বলি, যে পেঁয়াজ কিনে খেয়েছি 100 টাকা কেজি, 110 টাকা কেজি, এখন সেটি 160 টাকা কেজি কিনে খেতে হচ্ছে। যে আলু কিনে খেয়েছি 55-60 টাকা কেজি, সেটি এখন 80 টাকা কিনে খেতে হচ্ছে। তাহলে জনগণের কি হলো? এই ভাগ বাটোয়ারার লুটপাট নিয়ে আমরা জনগণ কেন জিম্মি থাকব? বলতেই হয়, জাগো বাহে কুণ্ঠে সবাই। আমাদের আবারও জাগতে হবে, বাংলাদেশের মানুষকে যুদ্ধ করেই বাঁচতে হবে, এটাই আমাদের নিয়তি। এই মুহূর্তে এ পর্যন্ত। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সকল ধরনের চাঞ্চল্যকর তথ্য সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের। আন্দোলনের সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশের চলমান পরিস্থিতি ও আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় স্থানীয় সংগঠনের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে এ সভা ডেকেছে তারা। বুধবার 13ই নভেম্বর বিকেল 3:30টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন আব্দুল হান্নান মাসুদ সই করা এক নোটিশে এ সভা আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সবাই চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠনের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। সভায় কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সবাইকে 158 জন যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। একই সঙ্গে চলমান পরিস্থিতির বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত সঙ্গে আনা এবং নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত তথ্য জানতে পারলেন বর্তমানে আজকের এই ভিডিওতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়কদের নিয়ে বিভিন্ন আলোচনা করা হচ্ছে। সমন্বয়করা গভীরভাবে ফেঁসে যাচ্ছেন। এইদিকে উপদেষ্টা পরিষদও নাকি ভাঙতে চলেছে। অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন নাকি টিকতে পারবে না, এমন নানান ধরনের আলোচনা, চাঞ্চল্যকর তথ্য সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে। আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন। আস্তে আস্তে আরও অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।